তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাইক র্যালি। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে বর্ধমান 2 ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অর্ণব দত্তের ব্যবস্থাপনায় বর্ধমান 2 নম্বর ব্লকের অন্তর্গত আটাগড় বাস স্ট্যান্ড থেকে বাইক র্যালি শুরু করে হাটগোবিন্দপুর ডক্টর ভূপেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে শেষ হয়। আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা গান্ধী মূর্তির পাদদেশে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। তা সফল করার উদ্দেশ্যে বাইক র্যালি। পাশাপাশি দীর্ঘদিন ধরে ডক্টর ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র ইউনিট বন্ধ ছিল বলে জানা যায়। আজ পুনরায় এই ছাত্র ইউনিটের পক্ষ জেলা পরিষদের সভাপতি ও বর্ধমান 2 নম্বর ব্লক সভাপতি উপস্থিতিতে পুনরায় ছাত্র ইউনিটের কক্ষের চাবি খুলে দিলেন এবং সকলের উপস্থিতিতে ডক্টর ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়ের সংসদের সভাপতি অর্ণব দত্তের হাতে চাবি তুলে দেন। মিছিল শেষ করে কলেজে প্রবেশ করার আগে স্বামী বিবেকানন্দের অবক্ষ মূর্তি মাল্যদান করেন পূর্ব বর্ধমান জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা 2 নম্বর ব্লকের সভাপতি পরমেশ্বর কোনার, যুব সভাপতি সৌভিক পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার, সহসভাপতি দেবজিৎ রায়, নবীন যুক্ত ছাত্র পরিষদের সভাপতি অর্ণব দত্ত সহ দলীয় কর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ। এই কর্মসূচি সম্বন্ধে জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ ও নবীন যুক্ত ব্লকের ছাত্র পরিষদের আর বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্ণব দত্ত সহ আকাশ বিশ্বাস আছে, বিদ্যি রক্ষিত আছে, আমার সঙ্গে অসিত আছে, মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নেতা জেলার অনির্বাণ মজুমদার আছে। আমরা সকলে মিলে এরপর আমাদের বিভিন্ন কর্মসূচি আছে। আজ থেকে আমি জেলা সফর শুরু করলাম 28শে আগস্টকে কেন্দ্র করে, এবং পরপর প্রত্যেকটা দিন আমাদের নতুন করে কর্মসূচি থাকবে। এবং অর্ণবকে বিশেষভাবে এই কলেজের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে এই কলেজটা পুনরায় তার যে ঐতিহ্য সেটা যেন সে ফিরিয়ে পায়, এবং কলেজের যে এত সুন্দর পরিকাঠামো ভাবে কলেজ চলতো সেটা যেন আবারও পুনরায় সেই জায়গা নিতে পারে, সেটার জন্য অর্ণবকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, অর্ণব দীর্ঘদিনের ছাত্র নেতা এবং আমার অত্যন্ত প্রিয় একজন ছাত্র নেতা, এবং ওকে এইভাবেই আমি চেয়েছিলাম যাতে ও এই দায়িত্ব গ্রহণ করুক। কিছু হয়তো ওরও ব্যক্তিগত পারিবারিক সমস্যার জন্য ও অনেক সময় একটু অফ হয়ে গেছিল, কিন্তু আবারও যে নির্বাচনে যেভাবে ও পরিশ্রম করেছে, ওর টিম বৃদ্ধি থেকে আরম্ভ করে আকাশ যেভাবে পরিশ্রম করেছে, সেখান থেকে আবারও পুনরায় আমি এটা বলতে পারি যে বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ অত্যন্ত শক্তিশালী, এবং পূর্ব বর্ধমান জেলায় প্রতিটি ব্লকে তৃণমূল ছাত্র পরিষদ যেভাবে বিগত 1.5-2 বছরে শক্তিশালী হয়েছে সেটা আপনারা নিজেরাই লক্ষ্য করছেন। তো আমরা চেষ্টা করছি যে সকলে সংগঠিত করে মাদার নেতৃত্বের আশীর্বাদ মাথায় নিয়ে যেন আমরা প্রতিটি ব্লকে এরকম ভাবে সংগঠনকে শক্তিশালী করতে পারি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করতে পারি, সেই লক্ষ্যে আমরা নতুন করে আশা তো আমার পুনরায় ওর ওপর ছিল, আগেও ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। আমি মনে করি হি ইজ ওয়ান অফ দি বেস্ট পারসন। ও হি ইজ দি বেস্ট ম্যান অফ দি বিজনেস, মানে ও বোঝে কি করে কাজ করতে হয়, এটা আমাকে ওর পেছনে খুব কম সময় ব্যয় করতে হয়। বা আমি বলতে পারি যে আমাকে বর্তমান 2 নম্বর ব্লকে চাপ নিতে হয় না, বা অন্য আরো অনেক ব্লক আছে, আমার দক্ষ সভাপতিরা আছে বিভিন্ন ব্লকে, তাদের মতনই। এবার আমি ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে প্রতিটি ব্লকে একটা সংগঠন অত্যন্ত শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে। কারণ নির্বাচনে আপনারা দেখবেন ছাত্র পরিষদ যেভাবে ভূমিকা নিয়েছিল, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আপনারা দেখতে পাবেন, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে আপনারা দেখতে পাবেন, বোলপুর লোকসভা কেন্দ্রে দেখতে পাবেন, বিষ্ণুপুরে আমরা কোথা থেকে নির্বাচন করেছি, সেখান থেকে দাঁড়িয়ে প্রতিটা জায়গায় আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য মতন। আমরা যেহেতু সর্বোচ্চ, দেখুন আপনারা সকলেই জানেন যে 28শে আগস্ট আমাদের দলের কনিষ্ঠতম শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ তার প্রতিষ্ঠা দিবস। আমরা এই দিনটায় ছাত্র সমাজ, সমগ্র বাংলার ছাত্র সমাজ আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার যে বাণী, সেই বাণী শোনার জন্য আমরা প্রত্যেক বছরই কলকাতার গান্ধী মূর্তি পাদদেশে সমবেত হই। আজকে আমরা সেই উপলক্ষেই 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং ছাত্র সমাবেশ সেটাকে সফল করার উদ্দেশ্যে আজকে বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বাইক র্যালির আয়োজন করেছিলাম। আমরা আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় স্বরাজ ঘোষ মহাশয় তার নেতৃত্বে এবং উপস্থিতিতে আমরা আটাগড় থেকে গোবিন্দপুর বাজার পরিক্রমা করে গোবিন্দপুর কলেজ আমরা উপস্থিত হই। সেখানে আমরা মিছিল করি আমাদের কলেজ সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে, এবং তার পাশাপাশি
দীর্ঘদিন ধরেই আমাদের হাটগোবিন্দপুর কলেজ যে ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদ বন্ধ হয়েছিল। সেই ছাত্র সংসদকে পুনরায় উজ্জীবিত করা হলো আমাদের বর্ধমান 2 নম্বর ব্লকের সভাপতি সম্মানীয় পরমেশ্বর কুমার মহাশয় এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি এবং আমাদের যুব সভাপতি সৌভিক পাল, সকলের আমাদের দলীয় সকল নেতৃত্বের উপস্থিতিতে মাননীয় স্বরাজ ঘোষ মহাশয়ের হাত ধরে আমাদের সেই ইউনিট তথা ছাত্র সংসদ আজকে অনেকদিন পর খুলে দেওয়া হলো। দেখুন, দায়িত্ব বলতে আমার এর আগের যে ব্লকের কোঅর্ডিনেটর ছিলেন আমাদের প্রাক্তন ছাত্র নেতা তুহিন কোনার পারিবারিকভাবে এবং ব্যবসা, তার একটি নিজস্ব ব্যবসা রয়েছে, পারিবারিকভাবেও সে বিবাহিত, স্বাভাবিকভাবেই দলে একটু কম সময় দিতে পারছে, তার জন্যই তাকে পরবর্তীতে জেলা কমিটিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং দল আমাকে আপাতত এই ব্লক এবং এই কলেজের ছাত্রদের যে কোনো সুবিধা অসুবিধা দেখাশোনার জন্য, অর্থাৎ এই রকমই কোঅর্ডিনেটর বা কনভেনার টাইপের আমাকে দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য। এর পরবর্তী সময়ে দল হয়তো দিক নির্দেশ করবে এবং সেই মোতাবেক দল প্রত্যেক ব্লকে, শুধু আমার ব্লকেই নয়, পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকেই সভাপতি নির্বাচিত হবে, আমি এই আশা রাখি। আমরা আটাগড় বাস স্ট্যান্ড থেকে হাটগোবিন্দপুর বাজার পরিক্রমা করে হাটগোবিন্দপুর কলেজ এবং পুনরায় আবার হাটগোবিন্দপুর পার্টি অফিসে আমাদের তৃণমূল কংগ্রেস কার্যালয়, সেখানে আমরা পরিক্রমা করব। দেখুন, আমি দীর্ঘদিন ধরেই কলেজ জিএস ছিলাম এবং শেষ জিএস আমাদের যে ইলেকশন, কলেজ ইলেকশন সংগঠিত হয়ে যে জিএস নির্বাচিত হয়, সেখানে আমি শেষ জিএস এবং তারপর আমি এই ব্লকের সভাপতির দায়িত্ব পাই। আমি শারীরিক অসুবিধা এবং কিছু সমস্যার জন্য আমি সাময়িকভাবে সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলাম। পরবর্তী সময়ে দল আমাকে আবার ফিরিয়ে এনেছে এই দায়িত্বে। দেখুন, ছাত্র সমাজ পাশে থাকলে যে কোনো মানুষই নেতা তৈরি হয়। আমি একা তো নেতা হতে পারবো না, ছাত্ররা পাশে থেকে যদি আমার নেতা তৈরি করে তবেই আমি নেতা। স্বাভাবিকভাবেই ছাত্ররা চেয়েছে, ছাত্ররা দাবি করেছে, আমি নেতা হয়েছি। আজকে দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করবো, বিগত দিনেও আমি 10 বছরের উপর ছাত্র রাজনীতি করছি, তাহলে এর আগেও আমি যেরকম কাজ করেছি আগামী দিনেও সেইভাবেই আমি কাজ করবো, করার চেষ্টা করবো। আমি অর্ণব দত্ত, আমি বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের বর্তমানে ছাত্র প্রতিনিধি।